আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা হেডিং, প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের আমরা অনেকগুলো মিনিংফুল দিক দেখলাম যে আসলে একটা প্যারাগ্রাফকে কীভাবে বিভিন্নভাবে হাইলাইট করা যায়। এখন আমরা দেখব লিঙ্ক সম্পর্কে, কারণ প্রতিটা ওয়েবসাইটে দেখবেন আমরা এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কে যাইতেই পারি, ঠিক না? এবং প্রতিটা ওয়েবসাইট একটা পেজের সাথে আরেকটা পেজ কোনো না কোনোভাবে কানেক্টেড থাকে। তো এই কানেক্ট করার জন্যই মূলত লিঙ্ক ট্যাগটি ইউজ করা হয়। তো আসলে লিঙ্ক ট্যাগটা লিঙ্ক হিসাবে না, এখানে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, মানে হচ্ছে আংটা, ঠিক আছে? যে আসলে আপনি একটা বাটনের সাথে আরেকটা লিঙ্কে কি করে দিবেন এবং আংটা পরায় দিবেন, যে একটা ক্লিক করলে আপনি কোথায় চলে যাবেন, আরেক অন্য কোথাও চলে যাবেন। এই কারণে মূলত এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে আর কি, বাট আমরা এটাকে লিঙ্ক হিসাবেই পরিচিত আর কি। তো এখানে আপনি যদি লিখেন লিখেন, হ্যাঁ, তো লিখলে আপনাকে অটোমেটিক এরকম একটা বয়লার প্লেট আপনাকে দেখাবে বা জেনারেল ফরম্যাট আপনাকে দিবে, যে হাইফার রেফারেন্স ফাঁকা দেন হচ্ছে এর ক্লোজিং ট্যাগ। তো এই স্টেপেই হচ্ছে মূলত আপনি ওই আংটাটা বলে দিবেন যে সে কার সাথে কী হয়ে থাকবে, আটকে থাকবে আর কি, ঠিক আছে? আর এই ট্যাগের মাঝখানে যে জায়গাটা আছে সেখানে আপনি লিখে দিবেন যে আসলে কী হিসেবে এটাকে দেখাবে। ওকে, তো আমি ধরেন দিলাম হচ্ছে যে গো টু গুগল, হ্যাঁ, গো টু গুগল। তো এখানে খেয়াল করে দেখেন এরকম একটা কিছু আসছে, ঠিক না, গো টু গুগল। কিন্তু আমি যতই ক্লিক করি সে কী করবে না, গুগলে যাবে না। এটা হচ্ছে কি যে আসলে মানে সে কাজ করছে, আপনি এখানে একটু খেয়াল করলে দেখবেন এই পেজটা লোড হচ্ছে, কিন্তু দেখেন, কিন্তু লোড হয়ে কী করছে, সে এই পেজে থাকছে। এখন আমার কাজ হচ্ছে কি এই পেজটাকে অন্য একটা পেজে নিয়ে যাওয়া, মিনস হচ্ছে আমি চাচ্ছি এই লিঙ্কে ক্লিক করে তাকে গুগলে নিয়ে যেতে, ঠিক না? তো আমি যদি এখানে বলে দিই, তো অবশ্যই এই লিঙ্কের সাথে সবসময় HTTP অথবা HTTPS, হ্যাঁ, এটা ইউজ করতে হবে, প্রোটোকল যেটা আর কি, এই প্রোটোকলটা ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বলে দিবেন। যদি আপনি HTTP:// ইউজ না করেন তাহলে কাজ করবে না। তো পি অথবা পিএস সেটা হচ্ছে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে আর কি, যেরকম সাইট ওইভাবে আপনি দিবেন। তো আমি যদি এখন ব্যবহার করি এখানে ধরুন google.com, www দিলেও হয়, না দিলেও চলবে। দেখেন দিলাম, তো দেওয়ার পর আমি যদি এখন ক্লিক করি, দেখেন সে যেটা করছে আমার এই পেজের মধ্যেই লিঙ্কটাকে লোড করে দিচ্ছে, ঠিক না? যে আমি ক্লিক করার সাথে সাথে কী হচ্ছে, আমি যে পেজে ছিলাম বা যে ট্যাবে ছিলাম ওই ট্যাবের মধ্যে আমাকে গুগল চলে আসলো। তো এটা একটা সমস্যা। তো আমি চাচ্ছি না এই পেজে না, এটা হচ্ছে অন্য একটা পেজে ওপেন হোক, হ্যাঁ, যেহেতু এটা এক্সটার্নাল একটা পেজ, যে ক্লিক করলে আমি গুগলে যেতে পারলেই চললো। মানে জিনিসটা এরকম আর কি, এটা যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হয়, আপনি এখানে ফেসবুকের লিঙ্কটা কানেক্ট করে দিলেন, তো কেউ যদি এখানে ক্লিক করে সে হচ্ছে ফেসবুকে চলে যাবে, বাট এই পেজটা এই পেজের জায়গাতেই থাকুক। তাহলে এখানে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, হ্যাঁ। তো একটি ট্যাগের মধ্যে বা ওপেনিং ট্যাগের মধ্যে যে কিছু অ্যাট্রিবিউট লেখা যায় আর কি, হ্যাঁ, যে এখন এগুলোর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এই পার্টগুলোকে অ্যাট্রিবিউট বলা যায়, এটা হচ্ছে একটা href অ্যাট্রিবিউট, হ্যাঁ। সেমভাবে আরেকটি অ্যাট্রিবিউট আপনাকে বলতে হবে টার্গেট, হ্যাঁ। তো টার্গেটে আপনি কয়েকটা প্যারামিটার এখানে লিখতে পারবেন বা কয়েকটা ভ্যালু দিতে পারবেন। একটা ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ। তো সেলফটা বাই ডিফল্ট থাকে, আপনি হচ্ছেন এখানে সবসময় ব্ল্যাঙ্কটা দিবেন। তো ব্ল্যাঙ্ক দেখেন কি করবে, আপনি যখন এখানে ক্লিক করবেন গো টু গুগল, দেখেন আমার লিঙ্ক কিন্তু লিঙ্কের জায়গাতে আছে, বাট এই লিঙ্কটা কী করছে, অন্য একটা ট্যাবের মধ্যে google.com-কে ওপেন করে দিছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত লিঙ্ক ট্যাগের কাজ, যে আপনি এখানে আপনার ওয়েব পেজে কী দেখাবেন বা হচ্ছে কী লেখা থাকবে সেটা হচ্ছে এখানে বলে দিবেন, ট্যাগের মধ্যে লিখবেন। আর কোথায় আপনি নিতে চান সেটা হচ্ছে এই href-এর মধ্যে বলে দিবেন। আর টার্গেটটা কোথায় হবে, বাই ডিফল্ট হচ্ছে অন পেজ হবে। যদি আপনি চান যে না এটা হচ্ছে অন্য পেজে যাবে, তখন হচ্ছে আপনাকে কী করতে হবে, ব্ল্যাঙ্ক লিখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যে কোনো ট্যাগের উপরে যদি মাউস রাখেন, আপনাকে এখানে ওই ট্যাগের হালকা একটু ডেসক্রিপশন বলে দিবে যে আসলে তার কাজ কী, ঠিক আছে? তো আমি যদি এখানে টার্গেটের উপরে রাখি, দেখেন টার্গেট কী কী কাজ করবে তার একটা ডেসক্রিপশন আপনি এখানে পাবেন, ঠিক আছে? এভাবে হচ্ছে সবগুলো সম্পর্কে আপনি যদি হালকা একটা ডিসক্রিপশন দেখতে চান দেখতে পারবেন। তো বিএস কোডের সুবিধাটা আছে আর কি, বিএস কোড না, মানে বিএস কোড সহ এই টাইপের যে আইডিগুলো আছে, আইডি টাইপের কোড এডিটর, এগুলো মানে সম্পূর্ণ আইডিই না, বাট কাছাকাছি আর কি। তো লিঙ্ক গেল, দেন হচ্ছে আমাদের দরকার একটা ইমেজ, হ্যাঁ, যে দেখেন আমরা কিন্তু ইমেজে মানে প্রতিটা ওয়েবসাইটে দেখবেন আপনি যত ওয়েব পেজ বা যত ওয়েবসাইট এ পর্যন্ত ভিজিট করছেন সব ওয়েবসাইটে ইমেজ আছে কম বেশি, হ্যাঁ, একের অধিক থাকেই। লোগো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিছু না কিছু ইমেজ আপনি পাবেন। তো আমরা যেটা করবো একটা ইমেজ ব্যবহার করা শিখবো। তো সেক্ষেত্রে দেখেন আমরা যেটা করেছিলাম, অ্যাসেটসের মধ্যে ইমেজেসের মধ্যে কিছু ফোল্ডার রেখেছিলাম, ঠিক না, কিছু ইমেজ রেখেছিলাম। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে চাই। তো ইমেজ ইউজ করার জন্য ইমেজ নামে কোনো ট্যাগ নেই, বাট তার শর্ট ফর্ম আছে আর কি, এটার নাম হচ্ছে আইএমজি, হ্যাঁ। তো আইএমজি লিখে যদি আপনি এন্টার প্রেস করেন, আপনাকে এখানে একটা জেনারেল ফরম্যাট দিবে, যে আইএমজি ট্যাগ, একটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট আর আরেকটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট, হ্যাঁ। তো এই অল্টার অ্যাট্রিবিউট হচ্ছে ধরেন কোনো কারণে ইমেজটা লোড হয় নাই, এমন হয় না, আপনি ফেসবুকে দেখবেন অনেক সময় যখন আপনার নেট স্লো হয় তখন দিয়ে দেয় এরকম যে দিস ইজ আ নেচার ফটো বা
থ্রি পিপলস আর টকিং, হ্যাঁ, এরকম কিছু জিনিস দেখবেন যখন আপনার নেট স্লো হয়। ফেসবুক হচ্ছে ওই ফটোটার উপরে রিসার্চ করে এই জিনিসটা দেয়, বাট এগুলো তো মানে এখানে তো আমাদের ওইরকম কোনো অ্যাডভান্স টেকনোলজি ইউজ করার সুযোগ নেই, হ্যাঁ, যেহেতু আমরা জাস্ট HTML ইউজ করছি। তো এখানে যদি আমি লিখি যে ধরেন এরকম দিলাম যে লোগো, হ্যাঁ, যে হচ্ছে কোম্পানি লোগো, দেখেন যদি ইমেজটা লোড না হয়, আমি কিন্তু ইমেজ লোড করিনি, বাট সেখানে কী করছে দেখেন একটা ব্রেক ইমেজ দিছে যে আসলে এখানকার ইমেজ ছিল, ইমেজটা লোড হয়নি। তো এটা কী ছিল, ইমেজটা ছিল যেটা কোম্পানি লোগো, সে আমাকে বলে দিল, ঠিক আছে। এখন হচ্ছে আমি ইমেজটা লোড করতে চাই, তাহলে আমি দিব হচ্ছে কি যে ডট স্ল্যাশ। তো ডট স্ল্যাশ কেন দিলাম, হ্যাঁ, ডট স্ল্যাশ মানে হচ্ছে আমি এই ফোল্ডারটাকে মিনিং করলাম, হ্যাঁ। তো আপনি বাই ডিফল্ট দেখেন, আমি যদি রুট ফোল্ডারটা খেয়াল করি, এখানে একটা index.html আছে আর একটা অ্যাসেট ফোল্ডার আছে। তো আপনি যদি ডট স্ল্যাশ লিখে কন্ট্রোল স্পেস ক্লিক করেন, হ্যাঁ, তখন আপনি এই রুট ফোল্ডারটা দেখতে পারবেন। দেখেন অ্যাসেট ফোল্ডার, ইন্ডেক্স ফোল্ডার, দেন হচ্ছে অ্যাসেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অ্যাসেটের মধ্যে আপনার দুটো ফোল্ডার ছিল, একটা ইমেজেস, একটা স্টাইলস। তো এখান থেকে আবার ইমেজেসে ক্লিক করতে পারেন, করলে দেখবেন এখানে আপনি সবগুলো ইমেজের লিস্ট পাবেন। তো ওই ইমেজ থেকে আপনি কোন ইমেজটা চয়েস করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ধরুন আমরা হচ্ছে ব্যানারটা দেখতে চাই, দেখছেন এখানে কিন্তু বিশাল একটা ইমেজ চলে আসছে, ইমেজটা অনেক বড় আর কি, ঠিক আছে। আপনার কাছে মনে হতে পারে এত বড় ইমেজটা আমি ইউজ করতে পারছি না, ঠিক না, অথবা আমার পেজে জায়গা হচ্ছে না। তো আপনি এখানে উইথ নামে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। তো এখানে যদি আপনি বলে দেন 300 মানে হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে। পিক্সেল দিলেও কাজ করে, আর না দিলেও বাই ডিফল্ট সে পিক্সেলে কনভার্ট করে নেয়, ঠিক আছে। তো দেখেন সে 300 পিক্সেলও ছোটো হয়ে গেল, ওকে। তো আপনি উইথ না শুধু হাইট দিয়েও কাজটা করতে পারেন। দেখেন আমি যদি হাইট বলে দিই, সে যে 300 পিক্সেল হাইটে এটাকে রেশিওটা ঠিক করে নেবে। আর যদি দুইটা একসাথে ইউজ করেন তাহলে ইমেজটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। যে কোনো একটা ইমেজ উইথ ইউজ করাটাই বেস্ট আর কি, ভালো চয়েস, ঠিক আছে। দেখেন নিচের দিকে বাড়ুক এটা সমস্যা হয় না, বাট পাশের দিকে বেড়ে গেলে সমস্যা, আপনার ডিজাইনটা ভেঙে যাবে, ওকে। তো এখানে উইথটা কন্ট্রোল করতে পারলে বেটার। তবে প্রয়োজন অনুসারে আপনি হাইট উইথ দুইটাই ব্যবহার করতে হবে। তবে সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে জাস্ট ধরেন এরকম একটা ব্যানার টাইপ বা হচ্ছে একটা পোর্টফোলিও জাস্ট ইমেজ, সেক্ষেত্রে হচ্ছে উইথ নিয়ে কাজ করাটা ভালো। তো এরপর দেখি আর কি ট্যাগ আমাদের জন্য রয়েছে এখানে। দেখেন এখানে আছে আমাদের লিস্টটা, আমরা একটু আগে দেখব, দেন হচ্ছে বাকিগুলো দেখছি। লিস্ট, হ্যাঁ, তো লিস্টটা কি আসলে? লিস্ট হচ্ছে ধরুন আমরা বিভিন্ন জায়গাতেই দেখি যে একটা মানে আমরা সবসময় তো লিস্টের সাথে পরিচিত, ঠিক না, ধরুন বাজার লিস্ট করা অথবা আপনার বুক লিস্ট করা, এরকম লিস্টটা। তো এই লিস্টগুলো কী হয়, একটা হেডিং থাকে আর অনেকগুলো বুলেট পয়েন্ট থাকে, ঠিক না, এটা নাম্বারিং হতে পারে অথবা স্টার টেস্টার এরকম কিছু দিয়ে হতে পারে। তো একটা এইরকম লিস্ট আপনি HTML-এও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে HTML-এ দুই ধরনের লিস্ট তৈরি করা যায়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, হ্যাঁ। তো আমরা প্রথমে অর্ডার লিস্টটা দেখি। অর্ডার লিস্ট হচ্ছে OL, হ্যাঁ, মানে ওতে অর্ডার, এলের লিস্ট। আর এই প্রতিটা ট্যাগের মধ্যে আপনাকে একটা লিস্ট আইটেম ক্রিয়েট করতে হয়, হ্যাঁ। তো লিস্ট আইটেম হচ্ছে এলআই ট্যাগ দিয়ে হচ্ছে লিস্ট আইটেম বোঝায়, মানে OL মানে হচ্ছে কি অর্ডার লিস্ট, আর এলআই মানে হচ্ছে কি লিস্ট আইটেম। তো আমি ধরে দিলাম হচ্ছে কি আইটেম 1। দেখেন নিচে দেখেন এই 1 দিয়ে আইটেম 1 চলে আসছে। এখন আমি যত বাড়াইতে থাকবো, তো আমরা শর্টকাট অলরেডি শিখে ফেলছি, শিফট অল্টার অ্যারো ডাউন। দেখেন আমি যত বাড়াচ্ছি তত নিচের দিকে আইটেম বাড়ছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তার মানে ওয়েলটা বুঝে গেলাম। আর যদি ইউএল দেন, ওয়েলের জায়গায় সেম শুধু ইউএল যদি দেন, তখন হচ্ছে এগুলো সব ডট হয়ে যাবে, হ্যাঁ, মানে হচ্ছে একটা আর নাম্বারিংটা থাকছে না আর কি, ওরা হয়ে যাচ্ছে কি একটা বুলেট পয়েন্ট বা হচ্ছে জাস্ট লিস্ট আইটেম, জাস্ট লিস্ট আর কি, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখে ফেলি এর সাথে, লিস্ট দেখলাম, HTML এন্টিটি, হ্যাঁ। তো HTML এন্টিটি একটা মজার জিনিস। তো আমরা দেখবেন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে কপিরাইট একটা চিহ্ন ইউজ করা হয়, ঠিক না, অথবা বিভিন্ন ডলার চিহ্ন ইউজ করা হয়। যেমন এখানে একটু খেয়াল করে দেখেন যে কপিরাইট সি, এগুলোকে বলা হয় এন্টিটি, হ্যাঁ, HTML এন্টিটি। এগুলো বিভিন্ন কোড আছে, ওই কোডটা ইউজ করলে আপনি এই টাইপের সিম্বলগুলো ইউজ করতে পারবেন, কারেন্সি অথবা সিম্বল যেটাই বলেন। তো আপনি যদি গুগলে সার্চ দেন যে HTML এন্টিটি, আপনি অনেক লিস্ট পাবেন, হ্যাঁ, HTML এন্টিটি। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট লগ ইন করেন, আপনার যেটা মন চায় আর কি। তো এখানে দেখবেন বিভিন্ন এখানে একটা লিস্ট পাবেন। দেখেন আপনি যদি লেস দ্যান প্রিন্ট করতে চান তাহলে হচ্ছে এনটিটি এইটা, হ্যাঁ। যদি অ্যান্ড ইউজ করতে চান তাহলে এটা, এরকম দেখেন ইউরো, ডলার সবার জন্য আছে কি আছে বিভিন্ন এনটিটি। বলতে পারেন যে আমি তো সরাসরি এটা দিলে পারি। তো আসলে HTML-এ এগুলোর নির্দিষ্ট একটা মিনিং আছে, হ্যাঁ। এটাকে বলা হয় লেফট অ্যাঙ্গেল, মানে আমরা নর্মালি জানি এটার নাম লেস দ্যান, ঠিক না। তো HTML এটার নাম হচ্ছে লেফট অ্যাঙ্গেল, আর এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। তারপর অ্যাম্পারস্যান্ড, হ্যাঁ। তো অ্যাম্পারস্যান্ড এগুলো হচ্ছে প্রোগ্রামিং, এগুলোর মিনিং আছে, এগুলো হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে। তারপর ডাবল কোটেশন, এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্রিং অপারেটর। মানে নর্মালি এগুলো যে কাজটা করে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসবেন, তো HTML জাতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট যখন আপনি এই HTML-টাকে কোনো একটা
কোন একটা ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টিগ্রেট করার চেষ্টা করবেন, পাইথন হতে পারে, পিএইচপি হতে পারে, অথবা নোড অথবা রিঅ্যাক্ট হতে পারে, তখন কিন্তু এগুলা ব্যবহার করার ক্ষেত্রে ঠিকঠাক করে ব্যবহার করতে হয় আর কি। তো তখন হচ্ছে যেগুলো অপারেটর টাইপ, যেগুলো নিজস্ব কিছু কাজ আছে, এগুলোকে হচ্ছে এই এনটিটি দিয়ে ইউজ করতে হয় আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে W3 স্কুল, আচ্ছা W3 যে কমিউনিটি আছে তারা এটাকে সাজেস্ট করে। ঠিক আছে, তো ধরুন আমরা যে কপিরাইট ইউজ করতে চাই, দেখেন এম্পারসেন্ট কপি লিখে যদি আমি কোথাও লিখি, হ্যাঁ দেখেন আমি HTML এর মধ্যে কোথাও লিখতেছি, ধরুন আমি যে লিস্ট ওয়ানের মধ্যে লিখলাম, দেখেন এখানে একটা কপি চলে আসছে, দেখছেন? তো এরপর যদি আমি এরকম সবগুলোকে না কয়েকটা যদি কপি করি, ধরুন এটাকে কপি করলাম, এই যে %AMP, দেখেন এখানে একটা চলে আসছে। আর আরেকটা মজার জিনিস যেটা আমাদের খুব প্রয়োজন, ধরুন আপনি এই যে H4 আছে, হ্যাঁ যেমন H4, আপনি এখানে অনেকগুলো স্পেস দিতে চান, দেখেন আমি অনেকগুলো স্পেস দিচ্ছি, ঠিক না? এখানে দেখবেন কোনো স্পেসের পড়তেছে না, ঠিক না? কোনো স্পেস পড়তেছে না। তো আসলে কারণ হচ্ছে স্পেস নিজে হচ্ছে কি একটা ক্যারেক্টার, ঠিক আছে? যার কারণে আপনি যতই এডিটর বাড়ান না কেন, আপনার এই যে ওয়েব ডকুমেন্ট সে হচ্ছে একটাকে কাউন্ট করবে। তো আপনি যদি চান যে না আমার মাল্টিপল হচ্ছে স্পেস দরকার, হ্যাঁ তাহলে আপনাকে একটা এন্টিটি ইউজ করতে হবে যার নামই হচ্ছে স্পেস এন্টিটি, হ্যাঁ। তো এটাকে বলা হয় %NBSP, হ্যাঁ মানে হচ্ছে এটাকে বলা হয় স্পেস আর কি। দেখেন আমি যদি এই এন্টিটিটাকে কয়েকবার ব্যবহার করি, 2 3 4, দেখেন আপনি এখানে 4টা স্পেস পেয়ে গেছেন, দেখছেন? তো আসলে মানে নর্মাল স্পেস হচ্ছে একটা ক্যারেক্টার, বাট এটা হচ্ছে একটা এন্টিটি। এন্টিটি বলতে হচ্ছে সে ওই যে বারবার অনেকগুলো স্পেসকে নিচ্ছে না, এই এনবিএসপি হচ্ছে সে ওইটাকে বা হচ্ছে ওই ক্যারেক্টারটাকে একটা এখানে বলতে পারেন হচ্ছে আলাদা একটা ক্যারেক্টার হিসেবে কাজ করছে আর কি। ঠিক আছে, সে এখানে আর ওই রকম মানে স্পেস মিনিং হিসেবে না, সে হচ্ছে একটা স্পেসকে ক্যারেক্টার হিসেবে এখানে আমাকে দিচ্ছে। ওকে, তো এটা একটু দরকার যে মাঝে মধ্যে আমাদের এরকম স্পেস ক্রিয়েট করার প্রয়োজন হয়, যদিও সিএসএস দিয়ে আমরা করতে পারি প্যাডিং অথবা মার্জিন ইউজ করে, বাট যদি আপনি HTML দিয়েই চান তখন হচ্ছে এভাবে করতে পারেন। তো আরেকটি ট্যাগ একটু মিস হয়ে গেছে যেটা প্যারাগ্রাফের সাথে একটু রিলেটেড। ধরুন আমার কাছে কয়েক লাইনের একটা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ আমি একটা পি নিচ্ছি, পি নিয়ে ধরুন আমি একটা লরেম দিলাম, হ্যাঁ লরেম 15 দিলাম, ঠিক আছে? তো লরেম 15 দিলে দেখবেন আপনার বিশাল একটা প্যারাগ্রাফ হলো, হ্যাঁ। তো এই প্যারাগ্রাফের মধ্যে মাঝে মাঝে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে কোথাও কোথাও আপনার একটা নিউ লাইন দেওয়া দরকার, হ্যাঁ ধরুন হচ্ছে যে মাইনাস যেখানে আছে এখান থেকে আমি একটা নিউ লাইন চাই বা হচ্ছে নিচের থেকে শুরু করতে চাই। তো আমি যদি এখানে বিআর ইউজ করি, হ্যাঁ বিআর হচ্ছে একটা ট্যাগ, জাস্ট ট্যাগ, এগুলো আর কোনো ক্লোজিং ট্যাগ নেই, এগুলোকে বলে সিঙ্গেল ট্যাগ আর কি। দেখেন এখান থেকে ব্রেক হয়ে গেছে, দেখছেন? যদি আরেকটা ইউজ করি দেখবেন দুইটা হয়ে গেছে, ঠিক আছে? আর এছাড়া আরেকটা প্রসেস হচ্ছে আপনি যদি মাল্টিপল পি ইউজ করেন তাহলেও সেম সুবিধাটা পাবেন। দেখেন আমি যদি এখানে লিখি লরেম 20 করে লিখি, দেন ধরেন এরকম এটাকে কয়েকবার লিখলাম, দেখেন একটা পি থেকে আরেকটা পি এর সবসময় যে 30 পিক্সেল একটা দূরত্ব থাকে আর কি। ঠিক আছে, তো যদি আপনি চান যে না ম্যানুয়ালি আমি ব্রেক দিব তাহলে ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, অথবা আপনাকে এরকম প্যারাগ্রাফ ট্যাগটাকে কয়েকটা নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আর কিছু জিনিস আর কি প্যারাগ্রাফ এবং লিস্ট ট্যাগ নিয়ে। তো এগুলো একটু জানতে হবে, না হলে আসলে আপনি যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করতে গেলে আপনাকে সার্চ দিয়ে হইলেও জেনে নিতে হবে আর কি। ঠিক আছে, তো সবাই প্র্যাকটিস করে ফেলুন। আল্লাহ হাফেজ।